আম্মা আব্বার বিবাহ বার্ষিকীডারে স্পেশাল করতে আমি এবং আমার ভাবিমণি মিল্লা হেরারে সারপ্রাইজ দিছি। আর সারপ্রাইজ দেওয়াটা মোটেও সহজ আসিল না, কারণ ধরা প্রায় ফইরাই যাইতাছিলাম গা। তবে লাস্ট মুহূর্তে হেরার রিয়েকশনটা আসিল সত্যি দেখার মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকাল সকাল সকাল আয়া পড়ছি ইউনিভার্সিটিতে, কারণ আমার ক্লাস আসিল বিকাল 3টা পর্যন্ত। তবে সেদিন ক্লাসের মধ্যে আমি খুব একটা মনোযোগী আসিলাম না, কারণ সারাদিন আমার মাথার মধ্যে ঘুরতাছিল আজকার সারপ্রাইজের প্রস্তুতি। ক্লাস শেষে বাসার মধ্যে গিয়া হালকা একটু রেস্ট নিয়ে ওই বাইরে গেছিলাম গা সরাসরি ফুল কিনবার লাগিয়া। আম্মা আবার স্পেশাল দিনটারে আরো বেশি স্পেশাল করতে ফুল তো অবশ্যই দরকার। ফুলের দোকানও গিয়া অনেকক্ষণ ভাবতাছিলাম যে কোন ফুলটা নিমো আর কেমনে সাজামু। শেষমেশ আমরা অনেকটি গাঁদা ফুল আর গোলাপ ফুল নিছি, সাথে একটা ফুলের তুড়াও নিছি। এরপরে আমরা গেছি গা মিষ্টির দোকানে। অত খুশির একটা দিনে মিষ্টি মুখ তো অবশ্যই করতে হইব। প্রতিটা ধাপে ধাপে আমি ভাবতাছিলাম আম্মা আব্বার মুখের হাসিটা কি মনে হইব যখন হেরা এই সব কিছু দেখবো। কিন্তু হঠাৎ আমার অনেক বেশি চিন্তা শুরু হয়ে গেছিল গা, কারণ যেই কেকটা দিয়ে আমরা সেলিব্রেশন করুম এই কেকটা এখনো পৌঁছাইছে না। হঠাৎ করে ডেলিভারি ম্যানের ফোন আইছে আর আমিও একদম দৌড়াইয়া গিয়া কেকটা রিসিভ করে লাইছি। এরপরেই শুরু হইছে সব থেকে ব্যস্ত সময়। আমি এবং ভাবি মিল্লা ঘর সাজানি শুরু করছি। কেমনে সাজাইছি সবকিছু দেখানোর আগে চলেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কোরিয়ান সিক্রেট টুন আপ কম্বোটা ইউজ করার পর থেকে কোরিয়ানটার মতো আমার স্কিনও গ্লাসি হওয়া শুরু হইছে। কম্বোতে আছে একটা সানস্ক্রিন, নাইট ক্রিম আর বডি ক্রিম। সানস্ক্রিনটা রোদ আগুনের তাপ বাইরের পলিউশন থেকে স্কিন প্রোটেক্ট করে ময়শ্চারাইজারের কাজ করে। নাইট ক্রিমটা পাতলা স্কিন মুডা করে, পাশাপাশি বয়সের ছাপ, ব্রণের সমস্যা, ওপেন পোরস, কালো তিল, ডার্ক সার্কেল এবং মেস্তা ভেনিশ করে। বডি ক্রিমটা ঘাড়, গলা, হাতের পিছন, কোনই, হাঁটু সবকিছুর দাগ রিমুভ কইরা গায়ের রং ব্রাইট করে। আর হ্যাঁ, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন। অরিজিনাল কিনা যাচাই করতে কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন। আমি এটা নিছি জান্নাতিস গ্লু থিকা, ভিডিও ডেসক্রিপশনে পেজটা মেনশন করা আছে। সময়টা খুবই কম আসিল, কিন্তু আমরা যতটুকু পারছি মন দিয়া সাজাইছি। সত্যি বলতে আমার বাসার ফ্লোরটা খুব একটা সুন্দর না, এ কারণে ডেকোরেশনটা পুরাপুরি ফুটে উঠছে না। কিন্তু আমার কাছে প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা সাজসজ্জা একদম বিশেষ মনে হইতাছিল, কারণ এটা খালি একটা ডেকোরেশন না, এটা ছিল আমার মনের অনেক দিনের ইচ্ছার প্রকাশ। এই স্পেশাল দিনে হেরারে খুশি করতে আমি এবং আমার ভাবি আমরা সাধ্যের মধ্যে সবটুকু দিয়া চেষ্টা করছি। অবশেষে আম্মা আব্বা বাসার মধ্যে আইছে আর আমার বুকটা একদম অদ্ভুত ভাবে ধকধক করতেছিল, না জানি কি রিয়েকশন দিব। কিন্তু হেরার চাহনি, হাসি এগুলা দিকটা বোঝা যাইতাছিল একদম স্পষ্ট ভাবে হেরা অনেক বেশি খুশি হইছে এবং খুশিতে মুহের ভাষাটাই হারাই লাইছে। এরপরে আম্মা আব্বা একে অপরে ফুল দিছে আর আমিও এই মুহূর্তগুলা ক্যামেরা বন্দি করে রাখছি যাতে স্মৃতি হিসাবে থাইকা জাগা। এরপরে আমরা সবাই মিল্লা কেক কাটছি আর কেকের স্বাদ অনেক বেশি মজা আসছিল। আমি তো একলাই পুরোটা হায়ালা মুইমুন একটা অবস্থা হয়ে গেছিল গা। এই সুন্দর কেকটা আমরা গিফট করছে কেক সুন্দরী বেকিং টুলস এর ওনার খাদিজা আফা। একটা কথা না কইলেই না, আজকার সারপ্রাইজটা সফল করতে সব থেকে বেশি অবদান কিন্তু আমার ভাবির। আমি তো সারাদিন ইউনিভার্সিটিতে আসিলাম, কিন্তু উনি একলা রান্না বান্না করছে, ঘর গুছাইছে আর আমার সাথে প্রতিটা ধাপে ধাপেই আসিলেন। মাশাল্লাহ, আমার ভাবির কোনো তুলনাইও না। আমরা আরো একটা কেক কাটছিলাম, এটা হইলো এই কেকটা। এই কেকটাও অনেক মজা আসিল। ভাবি অনেক কষ্ট কইরা সবকিছু রান্না বান্না করছে আর আমরাও হায়া প্রচুর প্রশংসা করছি। তো আজকের ভিডিও আসিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কইরা পেজটা একটা ফলো কইরা দিবেন। আর সারপ্রাইজটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাই দিবেন। আল্লাহ হাফেজ।